কি খাচ্ছো? কোক স্টুডিও গান শুনবে। লেটস গো। হ্যালো শ্রেয়া মিস্টাতে সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু রেডি হতে হতেই ব্লগটা শুরু করলাম। ভ্যালেন্টাইন্স ডে উইক চলছে মানে চারিদিকে শুধুই ভালোবাসা, আর সেই ভালোবাসায় কোনো সম্পর্কে সীমাবদ্ধতা নেই। ইউএসএ তে আসার পরে আমাদের অনেক মানুষের সাথে আলাপ হয়েছে, কিন্তু তাও বলে না কিছু কিছু মানুষের মধ্যে সেই নিজস্বতা, সেই ফ্যামিলি ভাবটা পাওয়া যায়। আজকে এরকম কিছু বন্ধুদের সাথেই আমরা ডিনারে যাচ্ছি। হাতে একদমই সময় নেই, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। এখন উইকডেজে মানুষ এতটাই ব্যস্ত, তাই উইকেন্ডে সব প্ল্যান করা হয়। আমরা যেখানে থাকি সিয়াটলের আশেপাশে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, কিন্তু কালকে যখন রেস্টুরেন্ট সিলেক্ট করতে বসলাম, বাবা দেখছি ভালো রেটিং রেস্টুরেন্ট গুলো বেশিরভাগই ফুললি বুকড। লাকিলি আমরা একটা জায়গা পেয়ে গেছি, আজ সেটাতেই যাচ্ছি। আমি তো প্রায় রেডি, চলো এবার মেয়েকে রেডি করে নিই আর তাড়াতাড়ি বেরিয়ে যাই। মেকআপ করছি। তুমি মেকআপ করছো? কোথায় যাবে? আমি আউটফিট সাথে ডিনার করতে যাব। হ্যাঁ ডিনার করতে যাব। ডিনার করতে যাবে? ওহো, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ঠিক আছে মা। ওকে। ওই বাবারি এই যে সোনা আমার রেডি। দেখি মাম্মা আমরা কোথায় যাচ্ছি আরেকবার বলে দাও। আমি হলাম ডিনার করতে যাচ্ছি। ওকে, লেটস গো। বেরিয়ে গেলাম আমরা। বাইরে যা ঠান্ডা, যাই সাজুগুজু করি না কেন সবার উপরে একটা মোটা জ্যাকেট পরতেই হবে। আমাদের সোসাইটি থেকে বেরোলে এই মলটার জন্য আমাদের রাস্তা দেখো সব সময় জাঁকজমক থাকে। আজকে আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা বেলভিউ ডাউনটাউনে। ওই দেখো সামনেই দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং গুলো। আমরা যেখানে থাকি সেই জায়গাটা হলো নিরিবিলি ফ্যামিলি সেন্ট্রিক নেইবারহুড। আজ যেখানে যাচ্ছি মানে বেলভিউ ডাউনটাউনটা উঁচু উঁচু বিল্ডিং, ভিড়, ব্যস্ততা আর আলোয় ভরা। এখানে যখনই আসি না একটা আলাদা এনার্জি ফিল হয়। আর দেখো গল্প করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনেও পৌঁছে গেলাম। আজকে আমরা যেখানে এসেছি সেই রেস্টুরেন্টটার নাম কি জানো? চাটনি। দারুণ না? আর আমার মেয়ে ওর অ্যাডভেট ভাইকে পেয়ে গেছে, ব্যাস। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভারী সুন্দর। দেখো কত ভিড়। আমাদের টেবিল বুক করা ছিল, তাও হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হয়েছে, কিন্তু ওয়েট করাটা সার্থক, কারণ খাবারগুলো এক্সে বারকারেক। আজকে আমরা যাদের সাথে এসেছি তারা ভেজিটেরিয়ান, তাই আমরা আগে থেকেই ভেবে রেখেছি আমরা ভেজ অপশন গুলোই ট্রাই করব। শুধু স্যুপটাই আমরা নন ভেজ খেয়েছি। প্রথমবার এত ভালো করে আমি মেনুতে ভেজ অপশন গুলো দেখলাম, আর সত্যি কত রকম ভ্যারাইটি থাকে যেটা আমরা ভালো করে দেখি না অন্যান্যবার। নেক্সট টাইম থেকে আমি ভেবে রেখেছি একটা না একটা ভেজ অপশন তো কিছু ট্রাই করবই। আরেকটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এখানে যে কোনো রেস্টুরেন্টে তোমরা মেন কোর্সে যেই খাবারই বলো না কেন, সাথে কমপ্লিমেন্টারি রাইস তোমরা পাবেই পাবে। আমি জানি না ইন্ডিয়াতে এরকম কোনো নিয়ম আছে কিনা, বাট এখানে এসে আমি এটা নতুন কিছু দেখেছি। কি খাচ্ছো? তুমি বলো। লাস্সি। কেউ খাবে না? খুব ভালো দিন কাটলো আজকে, দারুণ। আজকে আমরা ভেজ খেয়েছি, তো এত টেস্টি না দিত, দারুণ। ম্যাডাম কি গান শুনবে? টিয়ান কোক স্টুডিও গান শুনবে।
আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে যেও। আর নতুন বন্ধুদের জন্য বলছি, যারা আমার ভিডিও দেখছো, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো, কারণ আগামী দিনে আমি আমার সব নতুন নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের জন্য টাটা, কিন্তু নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই।